হিন্দিতে একটা প্রবাদ আছে না, আয়া উঠ পাহাড়কে নিচে। প্রথমবার বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে ভারতের সামনে ঝুঁকতে দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজে থেকে ফোন করে কথা বলেন, যে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে হয়েছে। এতে একটা বিষয় পুরোপুরিভাবে সামনে এসেছে, বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের কথা মানতে প্রস্তুত হচ্ছেন, আর উনি ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হচ্ছেন। মোহাম্মদ ইউনূস এই রাস্তায় আসতে এই কারণে দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশের উপর শুধু ভারতেরই চাপ নয়, আমেরিকার তরফ থেকেও প্রবল চাপ আসছে। বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের তদন্ত করার জন্য আমেরিকার তরফ থেকে একটি টিম পাঠানো হচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের নতুন সরকারের গায়ে যাতে কোনো অপরাধের কলঙ্ক না লাগে, এই জন্যই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ভারতের উদ্যোগে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট, যেটাতে ভারত ছাড়াও ভুটান, নেপাল, ফিজি, মার্শাল আইল্যান্ড এবং শ্রীলঙ্কা সহ বাংলাদেশও এতে অংশগ্রহণ করে। এতে শুধু যে ভারতের সাথে এদের সম্পর্ক ভালো থাকবে তাই নয়, এদের সাথে ভারতের ট্রেড রিলেশনও আরও মজবুত হবে। বন্ধুরা, এই সমস্ত বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, যা ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জানা খুবই দরকার। কারণ হঠাৎ মোহাম্মদ ইউনূসের এভাবে পাল্টি খাওয়া, ভারতের প্রশংসা করা, এর পেছনের আসল কারণটা কি, চলুন সেটা খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বড় খবর সামনে এসেছে। এই সময় বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, যে এতদিন ধরে ভারতের বিরোধিতা করছিল, ভারতের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছিল, ভারতকে এক প্রকার হুমকি দিচ্ছিল, ভারতের 7 সিস্টার নিয়ে মন্তব্য করছিল, কিন্তু এর মধ্যে এমন হয়েছে যে উনি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং অনেকক্ষণ কথা বলেন। আর দুটো দেশের ভিতরে যে কথা হয়েছে সেটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ ভারত আজ অবধি যা চাইছিল এখন সেটাই মানার জন্য প্রস্তুত মোহাম্মদ ইউনূস। ফলে উনি নিজের থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। বন্ধুরা, এই বিষয়টা জানার আগে আপনাদের কিছু কথা জানা জরুরি। সবার প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু শুরু থেকেই ভারত বিরোধী মন্তব্য রেখেছেন। আর যখন থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে তখন থেকে কয়েকবার ভারতকে হুমকি দিয়েছেন যে ভারত যেন বাংলাদেশের ভিতরে নাক না গলায়। বন্ধুরা, প্রায় 15 দিনের বেশি সময় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে ভারত যেন কোনো না কোনো পদ্ধতিতে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেয়। বন্ধুরা, জানা যাচ্ছে শেখ হাসিনাও নিজের দেশে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যতক্ষণ না ওখানকার অবস্থা ঠিকঠাক হচ্ছে ততদিন অবধি উনি ওখানে যাবেন না। কেননা ওনার ছেলে বলেছেন যদি উনি বাংলাদেশে যায় তাহলে ওনার প্রাণ সংশয় হতে পারে, ওনার বাবা শেখ মুজিবুর রহমানের মতন, যার আন্দাজ আপনারা এই খবরটা দেখেই বুঝতে পারবেন। দেখুন একবার, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে যে আন্দোলনকারীরা আছে ওদের দ্বারা শেখ হাসিনার সাপোর্টার এবং ওখানকার রিপোর্টারদের উপরও অ্যাটাক করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, অধিকাংশ নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তাদের সাথে সংখ্যালঘুদের উপরও আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘরও ভাঙচুর করা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে, এবং সেটা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার 2 সপ্তাহ পরেও থামছে না। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের যে ব্যবসা সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ভারতের কিছু এক্সপার্টদের বক্তব্য, যে জিনিস বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে তার পেমেন্ট আসতে অনেক বেশি দেরি হচ্ছে, কেননা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কয়েক মাস আগে থেকেই খারাপ হওয়া শুরু হয়ে গেছে, আর 1-2 মাসেই বাংলাদেশের এই অবস্থা রাস্তায় নেমে আসে। এছাড়াও ভারতের পলিটিক্যাল মেকার এবং ভারতের ইন্ডাস্ট্রিজ যারা বাংলাদেশে আলাদা আলাদা প্রোডাক্ট পাঠায়, তাদের অনুমান বাংলাদেশের অর্থ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এটা খুব সহজে ঠিক হওয়ার নয়, কারণ বাংলাদেশের পরিস্থিতি শান্ত হওয়ার নামই নিচ্ছে না, যেন মনে হচ্ছে সরকারের কোনো কন্ট্রোলই নেই। এতে ভবিষ্যতে গিয়ে ভারতের সাথে বাংলাদেশের ট্রেড রিলেশনের উপর
ব্যাপক প্রভাব পড়বে। কারণ বাংলাদেশ সাউথ এশিয়ার এমন এক দেশ যে ভারত থেকে সবথেকে বেশি জিনিস ইম্পোর্ট করে, যেখানে প্রত্যেক বছর ভারত $12 বিলিয়ন জিনিস বাংলাদেশে এক্সপোর্ট করে, যার মধ্যে চাল, ডাল, তেল, সবজি, মশলা, কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় এবং অন্যান্য মেশিনারি জিনিসপত্র। বন্ধুরা, সম্প্রতি আরও একটা খবর সামনে এসেছে। সম্প্রতি ভারত ও আমেরিকার তরফ থেকে বাংলাদেশের উপর কিছুটা প্রেসার দেওয়া হয়েছে, ফলে এখন বাংলাদেশকে ভারতের সামনে ঝুঁকতে দেখা যাচ্ছে। আসলে এই খবরটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের থেকেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। একবার দেখুন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন, যাতে ভারত আর বাংলাদেশ নিজেদের বিচারকে একে অপরের সাথে এক্সচেঞ্জ করেছেন। আর এরই মধ্যে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলেছেন, যেটা চীন ও পাকিস্তান যে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদেরও চিন্তা বাড়তে শুরু করেছে। বন্ধুরা, শুরুতে মোহাম্মদ ইউনূসকে ভারত বিরোধী মানা হচ্ছিল, কিন্তু উনি ভারতের দ্বারা সমর্থনকে ধন্যবাদ দিয়ে বলেছেন ভারত সব সময় লোকতান্ত্রিক স্থিরতা এবং শান্তিপূর্ণতার সাথে সাথে বাংলাদেশের প্রগতিশীলতার জন্য সব সময় সাহায্য করেছে। মানে বাংলাদেশের নতুন সরকার ভারতকে এটা বোঝাতে চেষ্টা করছে যে এখনো আমরা ভারতের সাথেই আছি, আর ভারতের সাথে আমরা আমাদের সম্পর্ক দুর্বল করতে চাই না। শুধু এটাই নয়, ভারত আজ অবধি বাংলাদেশকে যে কথা বোঝাতে চেষ্টা করেছে, বাংলাদেশ এখন ওই কথাকে মানতে প্রস্তুত। আর এই তথ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই দিয়েছেন, যাতে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কয়েকটি বড় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্ধুরা, এখানে ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বাংলাদেশের সরকারের তরফ থেকে এই কথা বলা, এটা আমাদের কাছে একটা চমকে যাওয়ার মতো। কারণ কদিন আগেই এই মোহাম্মদ ইউনূস ভারতকে হুমকি দিয়েছিলেন, আর এখন নিজে থেকেই ফোন করে বলছেন ভারতের সাথে সুসম্পর্ক চান, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেবেন। হয়তো উনি এই কদিনে এটা বুঝে গেছেন যে ভারত যদি বাংলাদেশের মাথার উপর থেকে হাত তুলে নেয়, তাহলে বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতো হবে, না ঘরকা না ঘাটকা। কারণ একদিকে বাংলাদেশ পুরোপুরিভাবে ভারতের উপর নির্ভরশীল, আর অন্যদিকে জানা যাচ্ছে ইউনাইটেড নেশনও বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, এর তদন্ত করার জন্য হাই লেভেলের একটি টিম পাঠানো হচ্ছে। বন্ধুরা, এই সব কিছু জানার পরেও আমার মনে একটা প্রশ্ন জাগছে, জানি না আপনাদের মনেও এই প্রশ্নটা আসছে কিনা। মোহাম্মদ ইউনূসের এই যে পাল্টি খাওয়া, এর পেছনে অন্য কোনো মতলব নেই তো? কারণ মোহাম্মদ ইউনূসের পেছনে যারা আছেন, যারা ইউনূসকে পরিচালনা করছেন, তারা তো ভারতের সাথে সুসম্পর্ক চান না, সবসময় ভারতের নিন্দা করে বেড়ান, বাংলাদেশকে স্বাধীনতার পেছনে ভারতের অবদানকে অস্বীকার করেন। যারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গলায় জুতোর মালা পরাতে পারেন, তাদের কি বিশ্বাস করা যায়? তাদের কি বিশ্বাস করা উচিত? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।